সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল এবং যশোর ও দিনাজপুর বোর্ডের 2021 সালের জাস্ট অনুরূপ, এবং এটি তোমাদের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি থেকে। তো চলো সবার প্রথমে আমরা প্রশ্নটি পড়ে ফেলি। প্রশ্নটিতে কি লেখা আছে দেখো। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। দেখো এখানে সমবেগের কথা বলছে, আর এখানে এখানে প্রথম কারটি কিন্তু ত্বরণের কথা বলছে। জাস্ট এই ব্যাপারটা তোমাদেরকে একটু নোটিস করতে হবে। এটা ক্লিয়ার করার জন্য দেখো, আমরা জাস্ট যদি ছবির মাধ্যমে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। মনে করো এখানে একটি কার রয়েছে, এখানে একটি কার রয়েছে, জাস্ট তার 50 মিটার পিছনে, 50 মিটার পিছনে আরো একটি এখানে কি রয়েছে, কার রয়েছে। ধরে নিলাম এই কারটি এরকম এরকম দুটি কার রয়েছে। এটা হচ্ছে প্রথম কার, আর 50 মিটার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় কার। এখন এই কারের ইনফরমেশন গুলো জাস্ট যদি আমরা লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রথম কারটির কি ছিল, ত্বরণ ছিল। এখানে এ ছিল কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা কি ছিল, স্থির ছিল, দ্যাট ইজ ইউ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড। তারপরে দ্বিতীয় কারটির ইনফরমেশন হচ্ছে কি, যে এইটি এত মানে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে চলে। তার মানে এই কারটির যে বেগটা রয়েছে এখানে, এটা হচ্ছে এই 63 কিলোমিটার পার আওয়ার আছে। এই কিলোমিটার পার আওয়ার এটা সমবেগ, তার মানে এই বেগের কোনো পরিবর্তন নেই। এবং এই কারটি, এই প্রথম কারটির 50 মিটার পিছনে ছিল। আমি প্রয়োজনে এটা উপরের দিকে আরেকবার লিখে দিলাম, আর এইটাকে আমি প্রয়োজনে এখানে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এখানে কি বলেছে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। সেটা কি, যে গ নম্বর প্রশ্নতে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। দেখো এটা একেবারে খুবই একটা সহজ কথা। প্রথম গাড়িটি যেহেতু ত্বরণে চলে, তার মানে দেখো ত্বরণটা কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার অর্থ তোমরা জানো যে প্রথম গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে 2.5 মিটার করে বাড়বে। তো প্রথম গাড়িটির বেগ যেহেতু 2.5 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে বাড়ে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই গাড়িটির বেগ এই গাড়িটির সমান হতে হবে। অর্থাৎ এই গাড়িটির বেগ মিটার পার সেকেন্ডে কত এটা আমরা জানি না, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এটা মিটার পার সেকেন্ডে তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করার নিয়ম তোমরা জানো, যে এটা কত, 63 কে তোমাদেরকে 1000 দ্বারা গুণ দিতে হবে, আর নিচে 3600 দ্বারা ভাগ দিতে হবে, কারণ 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এটা যদি তোমরা ভাগ দাও তাহলে এর ভ্যালু দাঁড়ায় 17 পয়েন্ট কত, 5 মিটার পার সেকেন্ড। আমি জাস্ট এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দিলাম। তো এখানে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে দ্বিতীয় গাড়ির বেগ কিন্তু কত, 17.5 মিটার পার সেকেন্ড, এবং এই গাড়িটি এত বেগেই কিন্তু চলতে থাকবে, কখনো কিন্তু এর বেগের আর পরিবর্তন হবে না। তো এখন এরা বলছিল যে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ একই হবে, অর্থাৎ এই গাড়িটি যে শূন্য আছে, এই শূন্য এই বেগটা কততে পরিণত হতে হবে, এই 17.5 মিটার পার সেকেন্ডে পরিণত হতে হবে। আর এটা আমরা কিন্তু অঙ্কটা করার আগে আমরা মুখেই কিন্তু এই অঙ্কটার অ্যান্সারটা বলে দিতে পারবো। দেখো কেমন করে বলতে পারবো। তার প্রথম সেকেন্ডে 2.5, দ্বিতীয় সেকেন্ডে হবে 5, তৃতীয় সেকেন্ডে হবে 7.5, চতুর্থ সেকেন্ডে হবে কত, 10, পঞ্চম সেকেন্ডে হবে 12.5 মানে 12.5। তারপরে পঞ্চম সেকেন্ডের পরে যখন আমরা ষষ্ঠ সেকেন্ডে যাব তখন কিন্তু এটা 15 হয়ে যাবে। তারপরে সপ্তম সেকেন্ডে কত হবে, 17.5 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটি না করেই আমরা বলতে পারতেছি যে এই গাড়িটি যখন 7 সেকেন্ড চলবে তখন এই গাড়িটির বেগ কি হয়ে যাবে, এই 0 থেকে 17.5 হয়ে যাবে। জাস্ট এইটাই তোমাদেরকে এখানে কি করতে হবে, গাণিতিকভাবে করে দিতে হবে। এটা করার জন্য আমরা কি করব, তাহলে গণনাটা সবার প্রথমে লিখে নিই। তাহলে আমরা ধরে নিই, মনে করি টি সময় পর, টি সময় পর কার দুটির, আসলে গাড়ি বলছিলাম এর আগে, এখানে কার হবে, কার দুটির বেগ বেগ সমান হবে, সমান হবে। অর্থাৎ আমরা এখানে তাহলে এখন কি করতে পারি, এখানে এখানে আমরা লিখে ফেলি এখানে, এখানে তাহলে এই প্রথম গাড়ির ইনফরমেশন গুলো লিখে নিই। তাহলে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি কত হতে হবে, ভি হতে হবে এই 63, দ্যাট ইজ 63 কিলোমিটার
পার আওয়ার। তোমাদেরকে এটা তোমরা ক্যালকুলেট করে নিবা ঠিক 63 ওই 1000 যেটা আমি ওখানে দেখাইছিলাম, আর এখানে দেবা কত তোমরা 3600 তো সেকেন্ড, একবারে করে দিলাম। তো এর মান হচ্ছে কত 17 পয়েন্ট কত 5 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে ত্বরণটা কত দেওয়া আছে, জাস্ট আমি একটু প্রয়োজনীয় অঙ্কটা একটু উঠাই দিচ্ছি। ত্বরণ রয়েছে কত আমাদের এখানে, ত্বরণটা রয়েছে এর মান আছে আমাদের কত 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জাস্ট এখন আমরা অঙ্কটা করার জন্য এখানে লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি দিয়ে কি লিখবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। জাস্ট এই জায়গায় এখন ভির মানটা বসে দিই, ভির মানটা হচ্ছে কত 17.5 অ্যান্ড ইউ হচ্ছে কত 0 প্লাস এটা হচ্ছে কত 2.5 ইন্টু কত টি। দেখো এটা কিন্তু 0, তাহলে এখানে টির মান আমাকে বের করতে হবে। তাহলে টির মান যদি আমি বের করতে চাই, তাহলে এই যে 17.5 রয়েছে, এই 17.5 এর নিচে এইটা চলে যাবে, কারণ টি এর সাথে এই মানটা গুণ রয়েছে, তাহলে এদিকে যা ভাগ হয়ে যাবে। তার মানে আমরা টি ইকুয়াল টু লিখতে পারি 17.5 বাই এখানে কত 2.5। তাহলে জাস্ট এটা যদি তোমরা ভাগ করো ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে তোমরা পাবা 7 সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা 7 সেকেন্ড পর কি হবে, বেগটা সমান হবে। এটি হচ্ছে এই গ নম্বর প্রশ্নটির অ্যান্সার। এখন আসি আমরা ঘ নাম্বারটিতে। ঘ নাম্বারটিতে কি লেখা আছে সবার প্রথমে চলো আমরা পড়ে ফেলি। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। দেখো কি বলছে যে কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা, তার মানে একাধিকবার অতিক্রম করবে কিনা বা মিলিত হবে কিনা। জাস্ট এই ব্যাপারটা আমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে। তো এটা করার জন্য তোমরা খুব সহজেই কিন্তু তোমরা এখানে বুঝতে পারবা এই ছবিটির কথা যদি তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করো। ধরে নিলাম এই যাত্রাপথটি এত বড়, দেখো এখানে যেহেতু প্রথম গাড়িটি স্থির অবস্থায় ছিল, এই স্থির অবস্থায় থাকতে এটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরেই কি করবে, এই গাড়িটি একে অতিক্রম করে চলে যাবে। এবং সেটা মনে করলাম এই জায়গায়, যে ধরে নিলাম এই গাড়িটির বেগ 5 হতে না হতেই, 5 মিটার পার সেকেন্ড হতে না হতেই, মানে প্রথম গাড়ি যেহেতু ত্বরণে চলছিল, তাহলে 5 মিটার পার সেকেন্ড হতে না হতেই এই দ্বিতীয় গাড়িটি এই প্রথম গাড়িটিকে এই জায়গায় কি করে নেবে, অতিক্রম করে নেবে। কেন, দ্বিতীয় গাড়ির বেগ রয়েছে অনেক বেশি 17.5, আর এই প্রথম গাড়িটি কেবল বেগ লাভ করলো যখন 5, ঠিক তখনই এই দ্বিতীয় গাড়িটি একে অতিক্রম করে চলে গেল। এবার মনে রাখো দ্বিতীয় গাড়ির বেগ কিন্তু এই জায়গায় কত ছিল, 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এবার কি হবে, এই দ্বিতীয় গাড়িটির বেগ কিন্তু এটা 17.5 মিটার পার সেকেন্ড অলওয়েজ থাকবে। আর এর বেগ কিন্তু প্রতি সেকেন্ডে বাড়তেছে। তার মানে এখন যদি 5 হয় তাহলে একবার হবে 7.5, তারপরে হবে 10, তারপরে 12.5, তারপরে হবে 15, তারপরে 17.5, তাহলে তারপরে এইখানে মনে করো কোনো এক সময় যায় কি হয়ে গেছে 17.5 হয়েছে। তার মানে দ্বিতীয় গাড়িটি উপরের দিকে ধরলাম, এখানে রয়েছে কত 17.5 মিটার পার সেকেন্ড, আর এই গাড়িটির বেগও এই জায়গায় কি হয়ে গেছে 17.5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে 17.5 মিটার পার সেকেন্ড যখন ধরে নিলাম যে এই জায়গাটিতে প্রথম গাড়ির বেগও 17.5 হয়েছে এবং দ্বিতীয় গাড়ির বেগ তো 17.5 ছিলই। আর এটার বেগ কেন 17.5 হয়েছে তোমরা জানো, যে গাড়িটি ত্বরণে চলতেছে, প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে এই জায়গায় যদি তাদের বেগ সমান হয়, তাহলে জাস্ট এর পরের সেকেন্ডে কি ঘটনাটা ঘটবে তোমরা সেটা বুঝতে পারতেছো, যে এর পরের সেকেন্ডে এটা 17.5 থেকে কি হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে এই গাড়ির বেগ তখন কত হবে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। যখন এই গাড়ির বেগ মানে প্রথম গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড হবে, তখন কিন্তু দ্বিতীয় গাড়ির বেগ কত 17.5 থাকবে, তার মানে 17.5ই থাকবে। তাহলে যখন 17.5 থাকলো দ্বিতীয় গাড়িটির বেগ, জাস্ট তখনই কিন্তু কি হবে, এই প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে অতিক্রম করে ফেলবে। তাহলে আমরা জানলাম দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে অতিক্রম করবে জাস্ট এই জায়গায়, আর এই জায়গায় কি করবে, প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি তাহলে এই গাড়ি দুটি যাত্রাপথে দুইবার অতিক্রম করবে বা পরস্পরের সাথে মিলিত হবে। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যাত্রাপথে আর কখনো মিলিত হবে কিনা। দেখো যাত্রাপথটা যেহেতু সরল রৈখিক, তাহলে আর মিলিত হওয়ার চান্স নেই, কেননা এই গাড়িটির বেগ কিন্তু 17.5 মিটার পার সেকেন্ডেই থেকে যাবে। আর অপর পক্ষে প্রথম গাড়িটির বেগ
এবার 20 থেকে 22.5 হবে, 22.5-এর পরে 25 হবে, 25-এর পরে 27.5 হবে, তারপরে 30 হবে। এভাবে প্রথম গাড়িটির বেগ কিন্তু এবার বাড়তেই থাকবে, কিন্তু এর বেগ কিন্তু আর বাড়বে না। তার মানে এটা অনেক ডিস্টেন্সে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু যদি এই গাড়িটির পথ সরলরৈখিক না হতো, বৃত্তাকার হতো, তাহলে এই কার দুটি যাত্রাপথে অসংখ্যবার মিলিত হতো। যেহেতু যাত্রাপথটি সরলরৈখিক, কাজেই এই কার দুটি এই যাত্রাপথে দুইবারই মিলিত হওয়ার বা পরস্পরকে অতিক্রম করার সুযোগ রয়েছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা জাস্ট ঘ নাম্বার অঙ্কটা এখন আমরা কিভাবে গাণিতিকভাবে সমাধান করতে পারি সেটা আমরা ক্লিয়ার করব। তবে এখানে তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, এখানে কিন্তু আমি যে এখানে 5 মিটার পার সেকেন্ড লিখেছি, এটা কিন্তু আমি কাল্পনিকভাবে লিখেছি, এটা কিন্তু একুরেট কোনো কথা না, বা এটা কোনো উদ্দীপকের ইনফরমেশনও না। তো এখন তোমাদেরকে অঙ্কটি করতে হবে জাস্ট এভাবে। ধরে নিলাম এই কার দুটি এখানে টি সেকেন্ড পর, মানে এখান থেকে এই গাড়িটির এখানে আসতে, প্রথম গাড়িটির এখানে আসতে লেগেছে টি সেকেন্ড, এবং এই গাড়িটির এখানেও আসতেও লেগেছে কত, ওই টি সেকেন্ড। তার মানে আমরা ধরে নিতে পারি, ধরি কার দুটি টি সময় বা টি সেকেন্ড যেটাই বলো না কেন পর একে অপরকে অতিক্রম করবে। এটা আমরা লিখে নিলাম। তাহলে এখন আমরা কি করব, যে প্রথম গাড়িটি বা কারটি টি সময়ে টি সময়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে, S1 দূরত্ব অতিক্রম 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 করলে তো এটা আমি একটু উঠিয়ে দিলাম। তাহলে আমরা পাই S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখন জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিই। ইউ এর মান কত ছিল, এখানে আমরা লিখেও নিতে পারি। এখানে ইউ কত আছে, 0 মিটার পার সেকেন্ড। এ কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি আমরা এখানে ধরে নিয়েছি, আর এস আমরা বের করতে চাই। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই এখানে। তাহলে 0 ইন্টু টি, এটা বসে গেল। এখানে হাফ, আর এখানে কত ছিল, 2.5, আর এখানে আমাদের কত, টি স্কোয়ার। তো প্রথম পদের এই পুরোটাই ভ্যালু 0 হয়ে যাবে, 0 হয়ে গেল। 2 দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 1.25 টি স্কোয়ার। তাহলে আমরা প্রথম গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা পেলাম। তারপরে আমরা এখন লিখবো আবার দ্বিতীয় কারটি টি সময়ে S2 দূরত্ব অতিক্রম করলে। তাহলে S2 ইকুয়াল টু ভি টি। এখন ভি, একটু আগে আমরা এই ভি বলতে কিন্তু এটা দ্বিতীয় গাড়ির বোঝায়, যার কারণে আমরা এই দ্বিতীয় গাড়ির ভি বোঝানোর জন্য প্রয়োজনে আমি প্রাইম দিলাম। তাহলে এখানে ভি প্রাইম, তাহলে এখানে ভি প্রাইমের মান কত ছিল, এখানে আমরা বলে দিতে পারি, গ নম্বরে ছিল কিন্তু এটা। এখানে ভি প্রাইম ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার। তোমরা জাস্ট এটাকে চেঞ্জ করে নিবা, 63 ইন্টু 1000, আর নিচে দিবা তোমরা কত, 3600 দ্বারা ভাগ দিবা। ভাগ দিলে কত, 17.5 মিটার পার সেকেন্ড পেয়েছিলে তোমরা। জাস্ট এটা বসে দিলা। তাহলে ভির মান এখানে কত, 17.5, আর এখানে কি দিলাম, টি দিলাম, এত। তো এখন চিত্র যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে S1 কতটুকু। S1 ছিল, আমরা পেয়েছি কত, এখানে 1.25, এখানে 1.25 টি স্কোয়ার। আর S2 কত, S2 হচ্ছে কত, এখানে বের করলাম 17.5 টি। দেখো এই S2 মানে কি, এই মিলিত স্থান থেকে যদি আমরা S2 ধরি তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত। আর S1 কত, এইখান থেকে জাস্ট এতটুকু, এইটুকু। তাহলে এই দূরত্বটুকু যদি আমি এই দ্বিতীয় গাড়ির দূরত্বের সাথে সমান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই দূরত্বটুকু প্রথম গাড়ির যে দূরত্ব রয়েছে বা অতিক্রম করেছে সেই দূরত্বের সাথে যদি আমি এই 50 যোগ দিয়ে দিই, তাহলে দ্বিতীয় গাড়ির দূরত্বের সমান হবে। কেননা দ্বিতীয় গাড়ির দূরত্ব শুরু থেকে এই পর্যন্ত, আর প্রথম গাড়ির দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু।
তাহলে এইটুকুর সাথে যদি আমি 50 যোগ দিই, এই যতটুকু এখানে ডিস্টেন্সে তারা ছিল, এই 50 যদি প্রথম গাড়ির দূরত্বের সাথে যোগ দিই, তাহলে দ্বিতীয় গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে প্রথম গাড়ির দূরত্ব ঠিক ততটুকু হয়ে যাবে। কেননা প্রথম গাড়ির দূরত্ব জাস্ট এতটুকু, এখানে কম রয়েছে। কতটুকু কম রয়েছে? এখানে 50 মিটার কম রয়েছে। যেহেতু এই 50 মিটার এগিয়ে ছিল, যার কারণে এইখানে অতিক্রান্ত দূরত্বতে এই গাড়িটির চেয়ে কি রয়েছে, 50 মিটার কম রয়েছে। জাস্ট এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ক্লিয়ার। তাহলে এই S1 এবং S2 কে যদি আমি সমান করতে চাই, তাহলে এইখানের সাথে আমাকে কি করতে হবে, 50 যোগ দিতে হবে। 50 যোগ দিলেই জাস্ট সমান হয়ে যাবে। জাস্ট এই শর্তটুকুকেই নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তো এটা করার জন্য আমি আবারও নিচের দিকে চলে গেলাম। তো আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমি যদি কি করি, S1 এর সাথে 50 যোগ দেই, তাহলে S2 এর সমান হবে। কেননা S2 একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর S1 ছিল 50 মিটার এগিয়ে, যার কারণে এই 50 তার সাথে যোগ দিয়ে দিলাম, জাস্ট তারা সমান হয়ে গেল। এখন মানগুলো বসিয়ে দিই। মান ছিল S1 এর মান ছিল কত, 1.25 টি স্কোয়ার দিলাম। তারপরে এখানে 50 ছিল, 50 দিলাম। আর এখানে S2 এর মান কত ছিল, 17 পয়েন্ট কত 5 টি। এখন আমরা যেহেতু এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেছে, জাস্ট সমীকরণের মতো সমাধান করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে বা টি এর মানটা বের হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করব, এই যে এটা রয়েছে, এটা আমরা এদিকে নিয়ে আসবো। 1.25 টি স্কোয়ার, এটা প্লাস ছিল, এটা এদিকে যায় মাইনাস। আমি এটা আগে নিচ্ছি কেন, কারণ এটা একটা আমি উৎপাদকের বিশ্লেষণের মতো চেহারা নিয়ে আসতে চাই, যার কারণে এই 17.5 টি আগে নিলাম, আর এখানে এই 50 যে একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমি পরে দিলাম। দেখো এটা আমাদের একটা মিডিল টার্ম বা উৎপাদকের মতো হয়েছে। তো দেখো এই ধরনের অঙ্ক যখন তোমাদের আসবে, এখানে টি স্কোয়ার, এখানে হাফ টি বা টি এর পাওয়ার তার অর্ধেক, আর এখানে পূর্ণ সংখ্যা হয়, তখন তোমরা জানো যে ব্যাপারটা মিডিল টার্ম হয়। কিন্তু মিডিল টার্ম হলেও কিন্তু এখানে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো কি রয়েছে, দশমিকে রয়েছে। কাজে এই দশমিকে যদি সংখ্যাগুলো থাকে, তাহলে এটা মিডিল টার্ম করা অত্যন্ত একটা টাফ কাজ। তার জন্য তোমরা কি কাজ করবা, এই 1.25 দিয়ে এটাকে ভাগ যায় কিনা এবং এটাকে ভাগ যাইলে কত হয় সেটা তোমরা একটু খেয়াল করবা বা ক্যালকুলেটরের সাহায্যে রাফ করবা। যদি 1.25 দিয়ে এই 17.5 কে ভাগ যায় এবং পূর্ণ সংখ্যা বের হয়, তাহলে এইটাকে তোমরা জাস্ট কমন নিবা। তো এটাকে ভাগ যায় কিনা এটা আমিও প্রয়োজনে ক্যালকুলেটরে একটু চেক করে নিচ্ছি। সেটা হচ্ছে কত, 17.5 ভাগ দিলাম 1.25, এখানে যে ভ্যালুটা পাওয়া গেল সেটি হচ্ছে 14। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1.25 যদি আমরা এখানে কমন নিই, তাহলে এখানে টি স্কোয়ার রয়ে গেল মাইনাস, আর এখানে আমাদের 14 হলো 14, আর এখানে টি এখানে বসে গেল, আর প্লাস এখানে প্লাস ছিল। এই 50 কেও 1.25 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 50 কেও যদি আমি 1.25 দ্বারা ভাগ দিই, তাহলে আমি পাই 40। তাহলে এখানে আমার 40 রয়েছে, আমি 40 দিলাম। তাহলে এখন কি হবে, এই 1.25 এদিকে যায়, আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রইল কে টি স্কোয়ার মাইনাস 14 টি, আর এখানে প্লাস রয়েছে কত 14, ইকুয়াল টু কত 0। এখন এটা আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য দেখো খুব সহজে আমরা বুঝতে পারতেছি, 4 10 40 আর 4 আর 10 কত 14। তাহলে আমরা মিডল টার্মের সংখ্যাগুলো বের করে নিতে পেরেছি। একটা হচ্ছে 10, এখানে টি, আর একটা হচ্ছে আমার 4 টি। তোমরা উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম করতে জানো, যার কারণে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করলাম না। তারপরে এখানে 40, আমি 40 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 0। এখানে জাস্ট কমন নিয়ে নাও। টি যদি তোমরা কমন নাও, তাহলে এখানে টি থাকবে, আর এখানে -10 থাকবে, আর এখানে কি হবে 4, আর এখানেও টি হবে, আর মাইনাস প্লাসে কত মাইনাস, এখানেও 10 হবে। তাই ক্লোজ করলাম 0। আমি আর এটা এদিকে না দিয়ে জাস্ট এই জায়গায় করে দেওয়ার চেষ্টা করতেছি, বা এই যে টি-10 আমি একটা নিলাম, টি-10 একটা নিলাম, আর একটা হচ্ছে কত টি-4 এখানে নিলাম, টি মাইনাস কত 4। তোমরা নিচে নিচে যাবো, জাস্ট আমার জায়গা না থাকার কারণে আমি নিচে গেলাম না, 0। তোমরা জানো উৎপাদকের নিয়মে যে দুটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেককে আলাদা করে 0 লেখা যায়। দ্যাট ইজ এখানেও 0 দিলাম, বা টি-4 ইজ ইকাল টু 0। তাহলে টি ইকাল টু কত হচ্ছে 10, এখানে যেহেতু শেষ হয়ে গেল, তোমরা এই জায়গায় অতএব দিবা, এখানেও শেষ হয়ে যাচ্ছে, তাহলে টি ইকাল টু কত 4। তাহলে দেখো টি এর মান একাধিক বের হয়েছে, যার কারণে এই কার দুটি তাদের যাত্রাপথে একাধিকবার মিলিত হবে। তো এখন তোমরা লিখে দিবা, অর্থাৎ কার দুটি, কার দুটি 4 সেকেন্ড ও 10 সেকেন্ড পর পর দুইবার
দুইবার মিলিত হবে। মিলিত হবে। তোমরা যদি যাত্রাপথে কথাটা লিখতা যে কার দুটি যাত্রাপথে 4 সেকেন্ড ও 10 সেকেন্ড পর পর দুইবার মিলিত হবে। জাস্ট এতটুকু লিখে দেব, তাহলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। আর পরবর্তী টিউটোরিয়ালে তোমরা কি ধরনের প্রশ্নের সমাধান চাও সেই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে সেই প্রশ্নটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব।